আসসালামু আলাইকুম। রফিক ভাইয়া বলছিলাম নরসিংদী অফিস থেকে, চিফ কানাডার নরসিংদী অফিস। আজকে অগাস্টের 12 তারিখ, অগাস্ট 12, 2024। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে আমি আজকে কিছু কথা বলবো, আমার ফিল্ডেই বলবো, কিন্তু এটাকে অ্যালাইন করব বাংলাদেশের সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশন, ইকোনমিক্যাল সিচুয়েশন এবং রিলেশনশিপ টু দ্য আদার ওয়ার্ল্ড, আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। কোন কোন দেশ কীভাবে কীরকমভাবে চেঞ্জ করতেছে বা কিছু হচ্ছে, কিছু জিনিস ঘটেছে অলরেডি, সেটা আপনাদেরকে বলা এবং কিভাবে আপনারা নিজেরা তৈরি করবেন নিজেদেরকে বাইরে যাওয়ার জন্য এখন থেকে, ফ্রম অনওয়ার্ডস, লাইক নেক্সট কাপল অফ মান্থস until even 2025, কিভাবে আপনারা আপনাদেরকে রেডি করবেন সেটা বলবো। লেটস স্টার্ট। প্রথম হলো, বাংলাদেশে অনেক বছর ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগ সরকার ফল করেছেন 5 অগস্ট ছাত্র আন্দোলনের মুখে। তো এগুলো সব আপনাদের জানা। এই পতনটা হওয়ার পরে এটার সাথে আপনার লাইফ কিভাবে রিলেট করবেন বিদেশে যাওয়ার ব্যাপারে, আপনি কোন দেশে যাবেন সেটার উপর ভিত্তি করে আপনি চিন্তা করবেন। বাট আমি ওভারঅল আপনাদেরকে বলে দিচ্ছি কি চেঞ্জটা হচ্ছে বা কি চেঞ্জটা কীরকম ভাবতেছে আপনার যেখানে যাবেন সেই দেশ বাংলাদেশ সম্পর্কে। প্রথমেই আমি শুধু আপনাদেরকে বলতে চাই, কিছু কিছু দেশের জন্য বাংলাদেশি জনগণ, স্টুডেন্ট, তাদেরকে ইন্ডিয়ার মুখাপেক্ষী হইতে হয়, দিল্লি যেতে হয় ভিসার জন্যে। সেটা ইউরোপের কিছু কিছু দেশ, কোনো অবস্থাতেই তারা বাংলাদেশে সরাসরি তাদের কনসুলার অফিস আর হাই কমিশন অফিস নাই, দিল্লিতে আছে। এটা মিলিয়নস অফ ডলার, আমি বলবো, অর বিলিয়ন ডলারের একটা ক্ষতি হয়তো বাংলাদেশের হচ্ছে এভরি ইয়ার। এটা রিসার্চ করলে বোঝা যাবে অ্যামাউন্টটা কত, বাট it's like a pretty much big amount of money Bangladesh government is losing because the people want to go to India to seek for visa for the European countries. So recently, last couple of years, প্রচুর মানুষ গিয়েছেন ওয়ার্ক ভিসায় ইউরোপে, তো তাদেরকে ইন্ডিয়া যেতে হচ্ছে। এখন এই সরকারের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ছিল অনেক কঠিন লাস্ট 15-16 ইয়ার্স অর ইভেন মোর 17 ইয়ার্স। এখন আমি কেন এই কথাগুলো বলছি, এটা মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। আপনারা কীভাবে রেডি হবেন সেটার জন্য আর কি। হ্যাঁ, এটা কি পলিটিসাইজ করার কিছু নাই, মানে আপনারা যে পলিটিক্সে নেবেন বা আমাকে একটু অন্যভাবে ভাববেন এরকম না। এটা আপনাদের হেল্প হইতে পারে কিছুক্ষণ শুনলে। সেটা হলো যে ইন্ডিয়ার সাথে যেহেতু এত সম্পর্ক, সো ইন্ডিয়া অলওয়েজ কি করে, তাদের প্রফিটটা তারা দেখবে সকল পর্যায়ে। নো ম্যাটার হোয়াট দ্য ইন্টারন্যাশনাল রিলেশনস কি আপনার সাথে আরেকটা দেশে, তারা তাদের প্রফিট দেখে এটা তাদের ভালো দিক, পজিটিভ দিক। হ্যাঁ, এটা সবার করা উচিত, কিন্তু ইন্ডিয়া খুব ভালো মতো করে এটা। হ্যাঁ, যে তাদের প্রফিটটা তারা দেখে বুঝে পরে আপনাকে কি অফার করবে। ইভেন আপনি যদি বাংলাদেশের গভর্নমেন্টের সাথে তার যে গভর্নমেন্ট দ্বিপাক্ষিক যেটা, হ্যাঁ, বায়োলেটারাল কোনো এগ্রিমেন্ট হয় সময়ও, এইগুলো যদি ফলো করেন করবে। কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু যেহেতু ইন্ডিয়ার সাথে তারা বিভিন্ন রকম ভাবে ডিল করেছে, সেই কারণে তারা আর এই যে ইউরোপের বিভিন্ন দেশের ছোট ছোট দেশগুলোরও যে ওয়ার্ক পারমিটে এত লোক যাবে, এটা ইন্ডিয়া যাইতে হবে কেন, আমরা এখান থেকেই করে ফেলি, এটার যে একটা ইনিশিয়েটিভ নিবে এটা নেয় নাই। আমরা আশা করতেছি এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, হয় তারা একটা কিছু করবে ফর দ্য সেক অফ দ্য বাংলাদেশি সিটিজেন্স, অথবা বাংলাদেশের লোকজন যে যাবে বিদেশে সেটা হেল্প হওয়ার জন্য। তো এটা একটা প্রক্রিয়া, এটা একটা আমি আপনাদেরকে এমনি আভাস দিলাম, এটা করতে পারে এই সরকার অথবা নেক্সট সরকার বা হোয়াটএভার, এটা করা উচিত আমি মনে করি। আচ্ছা, সেকেন্ড হলো, আপনি
যখন পলিটিক্সের এইরকম চেঞ্জ দেখছেন, সাথে সাথে কি করলো, ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল। বিএফএস এ কেউ কাজ করছে না। বিভিন্ন নিউজে আপনারা অলরেডি দেখেছেন। এবং যারা পাসপোর্ট ফেরত নেয় তারা বিএফএস থেকে শুধু ফেরত নিতে পারতেছে, নতুন পাসপোর্ট জমাও নিচ্ছে না, অ্যাপ্লিকেশনও নিচ্ছে না। সো এটাতে অনেক রকম ক্ষতি হচ্ছে বাংলাদেশে। তো এটা হয়তো সাময়িক ক্ষতি, এটা তো ঠিক হয়ে যাবে। বাট আপনি যখন বিদেশে যাবেন এখন বাংলাদেশ থেকে, এখন আমরা দেখছি অনেক দেশ আপনাকে খুব একটা পজিটিভভাবে দিচ্ছে না, কারণ বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন। 5টা বা 6টা ভালো দেশ প্লাস ইউরোপের 30টার মতো দেশ, যে 5টা 6টা দেশ ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, তারা তো ইংলিশে তারা তো অফার করতেই পারে আপনাকে ইমিগ্রেশন, বা আপনি যেতে পারলে আপনার লাইফ সেটল। ইউরোপের দেশগুলোতেও তো তারা ভাববে যে আওয়ামী লীগের লোকজন মনে হয়। আপনি যে একজন রেগুলার লোক, আপনি যে নর্মাল লোক, আপনি যে পলিটিক্স করেন না, আপনি আপনার কাজে যাচ্ছেন, তাও তারা ভাবতে পারে যে আপনার সাথে আওয়ামী লীগের লিঙ্ক আছে, সুতরাং তারা ডিসকারেজ করতে পারে টু গেট দ্য ভিসা। এইটাই বলার জন্য আপনাদেরকে। সো এইটা থেকে উত্তরণের যে উপায়, এটা আমি খুব স্পেসিফিকলি বলতে পারবো না, তবে এইটা আমি আপনাদেরকে বলবো যে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স তুলবেন এবং যথাসাধ্য যদি কোনো সার্টিফিকেট নিতে হয়, হ্যাঁ, আপনি আওয়ামী লীগ বা এই জাতীয় বা কোনো পলিটিক্সের সাথে জড়িত না, কোনো সাথে না, বিএনপি না, কোনো কিছুর সাথে জড়িত না, তাইলে সেটা ভালো হবে। আপনাকে সামহাও প্রুফ করতে হবে যে আপনি কোনোটার সাথে জড়িত না, এটা সামহাও, হ্যাঁ, এটা প্রুফ করতে হবে। এটা ডিপেন্ড করে আপনি কোন দেশে যাবেন। আপনাকে বড় বড় দেশগুলোর কথা বলছি, একদম ভিসার ইস্যু নাই, নো ভিসা। আমি গতকাল পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে যারা অ্যাপ্লাই করেছে তারা অনেকেই ভিসা পায় নাই, বিকজ লাস্ট কাপল অফ উইকস এইরকম প্রবলেম হয়েছে, সেই কারণে তারা দেয় নাই। এবং এইটার রেস্ট থাকবে আরো কয়েক মাস হইতে পারে, এরকম একটা ঝামেলা। তো আপনারা যখন 2025-এর জন্য রেডি হবেন বা আগামী 3-4 মাস পরে যাবেন, আপনারা এমনভাবে চুজ করবেন যাতে আপনাদেরকে ইন্ডিয়া যাওয়ার ব্যাপারটায় একটু না হয়, হ্যাঁ, যেটা ঢাকা থেকে সম্ভব বা অন্য দেশ থেকে সম্ভব সেটা করা উচিত। ইন্ডিয়ার ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে একটু কঠিন হয়ে যেতে পারে। যদিও আমরা আশা করতেছি যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রিলেশনশিপ অনেক চমৎকার হবে এই যে সরকারের আমলে, যেটা ইন্টারিম গভর্নমেন্ট, কারণ ভারত সরকার অলরেডি তাকে পজিটিভলি দিয়েছে। হ্যাঁ, তো পজিটিভ একটা বাইক পাঠাইছে যে হ্যাঁ আমরা তোমাদের সাথে আসছি বা এটার সাথে এরকম, সুতরাং নর্মাল হইতে পারে। তো আপনাদেরকে এটাই বলবো যে আপনারা কেয়ারফুল হবেন। আর যারা কোন কোন দেশে যেতে চান এর মধ্যে তারা রেডি হবেন যে এখন যারা স্টুডেন্ট হিসেবে যেতে চান, কানাডা যাদের নাম্বার 1 গোল, তারা অবশ্যই 2025-এর কথা চিন্তা করবেন। প্লিজ এটা আপনারা আমারটা সহজভাবে নিয়েন। 2025-এ চিন্তা করবেন। 2024-এ আমার মনে হয় আপনি খুব মন খারাপ করবেন, হ্যাঁ, স্টুডেন্ট হিসেবে যেতে চায়, এটা যেন খেয়াল থাকে। অস্ট্রেলিয়া অলরেডি শুনলাম যে বাংলাদেশকে সি গ্রেডের কান্ট্রি করে ফেলেছে, যেটা এ বি এন্ড সি, তার মানে সি মানে আপনার রেড অ্যালার্ট থাকবে, ভিসা পাওয়ার ক্ষেত্রে ভেরি হার্ড হবে, এটাও মনে রাখবেন আপনি। এটা একটা। নিউজিল্যান্ড কুড বি অ্যানাদার অপশন। নিউজিল্যান্ডে অনেক টাকা রাখতে হয়, 5-6 মাস আগে থেকেই এটার ব্যাপারে চিন্তা করবেন। সুইডেন, ডেনমার্ক, এইসব দেশগুলো যেতে পারেন, কিন্তু এগুলো ঢাকা থেকে যাওয়া যায়। ফিনল্যান্ডে মাস্ট আপনাকে হয়তো ইন্ডিয়া যেতে হবে। তো এইসব ব্যাপারগুলো চিন্তা করবেন। ইউএস অলওয়েজ ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, সুতরাং এটার ব্যাপারে কিছু বলা যাবে না, বাট এটা সিচুয়েশনের উপর নির্ভর করবে। তবে তারা স্টুডেন্টদেরকে এনকারেজ করে টু গো টু ইউএসএ, এটা। কিন্তু কানাডা এখন ডিসকারেজ করছে বিকজ ওয়ার্ক নাই। ওখানে যে আপনি পার্ট টাইম জব করবেন সেটাও ভেরি হার্ড টু গেট নাও। সুতরাং 2025 সালের যে কোনো একটা সেমেস্টার ধরেন, এটা আমি চাইবো। আর মোটামুটি আর এইটাই আপনাদেরকে এতটুকু বলা আর কি। এটা এমন কোনো বড় ব্যাপার না, হয়তো আপনারা আমার চেয়ে ভালো জানেন, বাট আমি জাস্ট আপনাদেরকে জানাই রাখলাম যে আপনারা কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যে একটু হার্ড হতে পারে, সো কোন স্টাইলে মুভটা করবেন আপনি। এটাই,
কথা। ভালো থাকবেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কে মানিয়ে নিয়ে চলবেন, এবং কোনো বিশৃঙ্খলার মধ্যে যাবেন না। এখনকার যে সরকার, সেই সরকার তো পলিটিক্সের কোনো সরকার না। সো যে যেটাই করেন খুব সুন্দরভাবে, কোনো বিশৃঙ্খলা করলে সেটার রেজাল্ট ভালো হবে না। সুতরাং খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে চলবেন সবাই, পজিটিভলি, সকল দলমত নির্বিশেষে সুন্দরভাবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।